দর্শক স্বাগতম। বিজনেস মেরুর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ইয়াসির মনন। আজকে আমরা কথা বলবো দারুণ একটা টপিক নিয়ে, মোবাইল জার্নালিজম। হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এটা আসলে কি এবং কেন এত গুরুত্ব পাচ্ছে, আর আমাদের মতো দেশে 2025 সালে এর অবস্থান কেমন, চলুন আজকে গল্পের মতো করে জেনে নেই। ভাবুন তো, একসময় খবর বানাতে লাগতো বড় বড় ক্যামেরা, ভারী মাইক্রোফোন, অনেক লোকবল। কিন্তু আজ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তৈরি হচ্ছে নিউজ, ভাইরাল হচ্ছে ভিডিও, এমনকি তৈরি হচ্ছে ডকুমেন্টারি। এই জাদুর নাম মোবাইল জার্নালিজম, সংক্ষেপে মোজো। মোবাইল জার্নালিজম আসলে শুরু হয়েছিল প্রায় 15 থেকে 20 বছর আগে, যখন স্মার্টফোনে ভালো ক্যামেরা আর ইন্টারনেট একসাথে পাওয়া গেল। তখন সাংবাদিকরা বুঝলেন, আরে দ্রুত রিপোর্ট করতে হলে তো ডিএসএলআর বা টিভি ক্যামেরা টেনে আনার দরকার নেই, এই মোবাইলটাই যথেষ্ট। এরপর ধীরে ধীরে সারা দুনিয়ায় টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, এমনকি বড় বড় আন্তর্জাতিক মিডিয়াতেও মোবাইল জার্নালিজমকে সিরিয়াসলি নেওয়া শুরু হয়েছে। এটা শুধু পেশাদার সাংবাদিকদের জন্য নয়, আপনাদের মতো তরুণ যারা ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে চায়, যারা চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো দ্রুত শেয়ার করতে চায়, তাদের জন্য মোবাইল জার্নালিজম দারুণ একটা মাধ্যম। কারণ মোবাইল জার্নালিজম মানেই কম খরচ, বেশি ফ্রিডম আর তথ্য দ্রুত পৌঁছানো। প্রশ্ন আসতে পারে, এর গ্রহণযোগ্যতা কোথায় বেশি? আজকে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, এশিয়ার সব জায়গায় মোবাইল জার্নালিজমের ব্যবহার বাড়ছে। বড় বড় নিউজ রুমে আলাদা মোজো টিম আছে, যারা শুধু মোবাইল দিয়েই নিউজ বানায়। বাংলাদেশে 2025-এ এসে মোবাইল জার্নালিজম একেবারে নতুন দরজা খুলে দিয়েছে। টেলিভিশন থেকে শুরু করে অনলাইন মিডিয়া, সবাই এখন মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করা ভিডিও ব্যবহার করছে। গ্রামে কোনো ঘটনা ঘটলে বা শহরে হঠাৎ কোনো ব্রেকিং নিউজ হলে প্রথম ফুটেজটাই বেশিরভাগ সময় আসে মোবাইল ফোন থেকেই। আর তরুণদের জন্য এটা একটা দারুণ সুযোগ, কারণ শুধু ফেসবুক, ইউটিউব বা টিকটক না, এখন মিডিয়া হাউসগুলো মোবাইল ভিডিওকে অনেক গুরুত্ব দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে মোবাইল জার্নালিজম এখন শুধু একটা ট্রেন্ড নয়, বরং ভবিষ্যতের মিডিয়া জগতের শক্তিশালী হাতিয়ার। ভাবুন তো, আজ আপনার হাতের ফোনটাই হতে পারে পরের দিনের ব্রেকিং নিউজের উৎস। আপনি যদি চারপাশে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো ধরতে পারেন আর সেগুলো দায়িত্বশীলভাবে শেয়ার করতে পারেন, তাহলেই আপনি একজন সাংবাদিকের মতো কাজ করছেন। বিশেষ করে আপনাদের মতো তরুণদের জন্য এটি একটি বিশাল সুযোগ। কারণ এখানে বড় স্টুডিও, ব্যয়বহুল ক্যামেরা, বিশাল টিমের দরকার নেই। দরকার শুধু চোখটাকে খোলা রাখা, সত্যকে ধরতে পারা আর গল্প বলার সঠিক কৌশল। তাই মনে রাখা জরুরি, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনি শুধু নিউজের পাঠক নন, আপনিও হতে পারেন একজন মোবাইল জার্নালিস্ট। এবং হয়তো আগামী দিনের বাংলাদেশের মিডিয়ার সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে ঠিক আপনার হাতের সেই ছোট্ট ডিভাইস থেকেই। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড।